নবী আমি খাদিজা প্রথম স্বামীর সাথে যখন বিবাহ হয়, আমার স্বামী আমারে 250 ভরি স্বর্ণ দিয়ে বিবাহ করছিল। দ্বিতীয় স্বামী 100 ভরি স্বর্ণ দিয়ে বিবাহ করছিল। তৃতীয় স্বামী আমাকে ওই জামানার 250 ভরি স্বর্ণ দিয়ে বিবাহ করছিল। আমার কেজির উপরে স্বর্ণ ছিল গো নবী। চতুর্থ নাম্বার স্বামী আপনি আমার বাসর ঘরে সব গাঠি বাইন্দা আপনার হাতে তুলে দিছি। নবী আমার এইগুলা লাগবে না, 4 দিনের মুহাম্মদ আমার আজকে আমার ঘরে। আমার আর আলোর দরকার নাই, বাতির দরকার নাই, বাতি আমার ঘরে। আমার নবী 25 বছরের যুবক, মা খাদিজা 40-42 বছরের একটা বৃদ্ধা মহিলা। আমার মার বিবাহ হয়ে গেল বাবা। যেই নাস্তিক গুলা বলে নবী বাল্য বিবাহ করছে, ওই নাস্তিক গুলার চোখে আঙ্গুল দিয়ে বুঝায় দাও নবীর চরিত্র নিয়ে যারা কথা বলে। 42 বছরের মেয়েটারে বিবাহ করছে, বলো কিসের চরিত্রের কারণে? আমার সিরাজগঞ্জের জাদু ভাইরা এখন জীবনকে পাল্টায়া ফেলবা। মা খাদিজার দৃশ্য দেখো। মা খাদিজা বলতেছে, আপনি যখন 6 বছর বয়সে মারে মদিনায় রাইখা আসলেন গো নবী, মক্কার সব মহিলারা আপনারে আদর করে। মুহাম্মদ তুমি আমার ছেলে, তুমি মার জন্য কাঁদবা না। আমি সেদিন কিন্তু আপনার ছেলে বলি নাই, আমি আপনার বুকের মধ্যে নিয়ে একটা আর সান্ত্বনা দিছিলাম। তখন আমি আমার দ্বিতীয় স্বামীর বাড়িতে ছিলাম। আমি শুনতে পাইলাম মুহাম্মদ কুরাইশি আল আমিন আজকে তার মাকে রাইখা মক্কায় আসছে। আমি আপনার বুকে নিয়ে বলছিলাম, মুহাম্মদ ভাই আর কাঁদতে হবে না। এই মক্কায় যদি আপনার বোন হিসেবে কোন বান্ধবী থাকে, সেই বান্ধবীটা হলো আপনার খাদিজা। নবী আমি স্বামীর বাড়ির দিকে মাঝে মাঝে আপনার দেখতে আসতাম। চাচার বাড়িতে আপনি তখন ছিলেন। আমি রাতের অন্ধকারে আপনার পাহারা দিয়ে আপনার চাচির কাছে আমি দামি দামি হাতিয়া দিয়ে যাইতাম। আপনি আমার সেই ছোট্ট খোকা মুহাম্মদ, শুধু এখন আপনি আমার নবী, আমার জানের জান প্রাণের স্বামী। আমার স্বামীর দিকে যদি কেউ একটা আঙ্গুল কেউ উঁচা করে, আমি তার 10টা আঙ্গুল ভেঙে দেব। আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো। ও সিরাজগঞ্জের ভাইরা রে, কার লাগিয়া বাদছো তুমি বাদছ সুখের ঘর, এই ঘর একদিন হইয়া যাবে তোমার আমার পর। তুমি থাকবা বাসবাগানে ভাইবা দেখছনি, ওই ঘরটা তোমার আপন ঘর বুইলা গেছনি। মা দুঃখিনী পড়ে আছে ওই না বাগানে, বাবা চন্দ্র ঘুমায়া গেছে অন্ধকার ঘরে, কে বা হবে সঙ্গের সাথী, কে বা দিবে বা। আমি 12 বছর বয়সে আমার মা দক্ষিণের বিদায় দিছে রে ভাই। আমি কিছু বুঝতাম না। ও সিরাজগঞ্জের ভাইরা, আমি ভাবতাম আমার মা বুঝে আবার আইব। এই কোরআন ধরে বলছি, বিশ্বাস করেন
আমি বুঝতেও পারি নাই যে আমার মার জীবনে শেষ বিদায় দিয়ে দিতে। বাজান রে, আমি 12 বছরের বালক, আমি দেখি আমাদের মসজিদের কাছে বাবা এই পোশাকে আমার মা পড়ে আছে, আমার দিকে তাকারে ভাই, এইটা আমার মায়ের পা, এটা হলো মাথা। এইভাবে আমার মা জনম দুঃখিনী মা, উত্তর দিকে মাথা দিয়া বাবা আমার মায়ের শোয়া রাখছে। আমি মাতার কাছে দাঁড়ায় বলছিলাম, মা, ও মা, তুমি আমার কই রাইখা গেলা মা? আমার সিরাজগঞ্জের বন্ধুরা, তারাইস্তানের বন্ধুরা, আমার সেই মায়ের তোরা কষ্ট দিলি, আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই রে ভাই, এই দুনিয়ায় মা দুঃখের মতো দরদ কেউ নাই। তুমি স্কুল কলেজে পড়তা, তোমার মা ওই কুয়ার পাশে দাঁড়ায় থাকতো, আমার জাদু কখন বাসায় আসবে, কখন স্কুল কলেজটা বন্ধ হবে, মাদ্রাসাটা বন্ধ হবে। আজকে মা নাই, কেউ রাস্তার দিকে তাকাই থাকে না গো ভাই। আমি যখন মাদ্রাসার দিকে আসতাম গো মা, রাস্তার পাশে আমার মা দাঁড়ায় দাঁড়ায় বলতে, ইলিয়াস রে, তুমি আসছো বাবা, আমার সাথে ওয়াদা দিবা জীবনে মাদ্রাসা ছাইরো না। যুবক, আমি তোর পাও দুইটা ধরে বলে দিয়ে যাই রে ভাই, এই জগতে যার মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই। আইরে দুই ফোঁটা পানি দিয়া আল্লাহরে বুঝায়া মালিক আমার মায়ের মাইর না, আমার বাবারে কবরে মাইর না। তোমার মা ফাতেমার সাথে জান্নাতে যাবে, এখন কান্দা। এই তায়েবের মাঠ থেকে নবী আসার পরে দেখে এত বড় একটা গর্ত বাবার মোহরে নবুয়তের পাশে। ফাতেমা ওই জায়গাটা বাবা গরম পানি করে ড্রেসিং করতেছে, তেনা দিয়ে, নরম তেনা দিয়ে, তুলে দিয়ে ডলিয়া ডলিয়া ওই জায়গাটা পরিষ্কার করে বাবা। যখনই তেনাটা লাগায় নবী লাভ দিয়ে উঠে ব্যথার যন্ত্রণা। আমার নবী তো রক্তে মাংসে করা মানুষ বাবা, আমার নবী তো ফেরেশতা না। যখনই নবী ব্যথায় লাভ দিয়ে উঠে, ফাতেমা মনে মনে ভাবলেন, আমার বাবার যদি তেনা লাগাই কষ্ট পায়, আমি আর তেনা লাগাবো না, জিভে লাগাই দেখি আমার আব্বা কষ্ট পায় কি। ফাতেমা দেখছে আমার মা মাঝে মাঝে আমার আব্বারে জিভে লাগাই তেল মালিশ করতো, ওইটা দেখছে মার কাছ থেকে আমার আব্বা যাতে কষ্ট পায়, এটা করা যাবে না। আমার মা ইন্তেকালের সময় আমার কাছে আমার বাবারে রাইখে গেছে, মা তুই তাহাজ্জুদের পারিটা গোসল করে দিস রে মা, আমি চলে যাইতেছি মা, তোর বাবারে দেখে রাখিস। বাজার রে, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এখন চিল্লাবার কানবাও আমার মায়েরা, কেন মেয়েরা বাপরে বেশি ভালোবাসে জানোনি? ফাতেমা যখন জিব্বা লাগাই ওর গর্তের মধ্যে টাইনা টাইনা ময়লাগুলা পরিষ্কার করে, আমার নবী বলে, মা রে, আমি দেখতাছি তুই জিব্বা লাগাই দিছ। আমার নবীর মেয়ে ফাতেমা বলে, বাবা তুমি কেমনে দেখলা? বলে, মা মানুষের চোখ হলো দুইটা, আমার চোখ হলো 6টা মা, আমি সামনে যেমনে দেখি আমি পিছনেও তেমনে দেখি গো মা। মা তোর মতো মেয়েরা যদি বাবারে ভালোবাসে গো মা, আমি তোর গাড়িতে তাদের জান্নাতে উঠে দিব।
হে আমার যুবক বন্ধুরা, এই যে তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদিরে দেখছো, আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য বাবা একটা মসজিদ করতেছি গো বাবা। এই যে তোমাদের নাজিমউদ্দিন মাস্টার আমার মসজিদ দেখে আসছে বাবা, আমার 7 তলা বাড়ি তাও দেখে আসছে বাবা। তোমাদের দুয়ার বাদাউলাতে আল্লাহ আমার টাউনে কয়েকটা বাড়ি দান করছে। আমার মা একদিন বলছিল বাবা তুই মাদ্রাসায় পড়বি, একদিন তোর টাকা থাকবে মা থাকবে না। কিন্তু বাবা তোর যদি টাকা হয় একটা মসজিদ মাদ্রাসা করে যাও বাবা। আমি আমার বাড়ি ভাড়া দিয়ে আমার এতিমখানা চালাই, আর ওয়াজের টাকা দিয়ে মসজিদ করতেছি বাবা। 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি ঢাকা কেরানীগঞ্জ, আমার বাড়ির সাথে এই জায়গাটা। আমি আল্লাহকে বলছিলাম আল্লাহ আমার মসজিদটা আমার বাড়ির সাথে দিও, সবসময় তো এরকম শক্তি থাকবে না, আমি বৃদ্ধ বয়স হয়ে যাবো, অন্তত মসজিদের খেদমত করে মরতে পারি। কারণ তোমার রাসূল না বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর মসজিদ বানাই দেবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর বানাই দেব। পৃথিবীতে ডাইরেক্ট আল্লাহর ঘোষণা, যদিও হাদিসে কুদসি, এটা কোরআন শরীফ না কিন্তু নবীর কথা, কিন্তু আল্লাহর কথা। যারা মসজিদ ঘর বানাবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর বানাই দেব। কারণ মসজিদ কারো ঘর না, মসজিদ আমার ঘর। ও বাবা এই লকডাউনের ভিতরে অক্টোবরের 1 তারিখ 1,20,00,000 টাকা দিয়ে জায়গাটা কিনছি বাবা। আমি 2টা বাড়ি বেচি, কেরানীগঞ্জের 2টা বাড়ি বেচছি এই জায়গাটা কিনতে যাই। আল্লাহ সাক্ষী, সারা দুনিয়া দেখছে মিডিয়া। 1,20,00,000 টাকার ভিতরে 20টা পয়সাও আমি কারো কাছ থেকে নেই। ওই যে আমার মার ওসিয়ত ছিল একটা মসজিদ করিস, কিন্তু বাবা মসজিদ করতে তো টাকা লাগে, লাগে না বাবা। আমি 6 তলা ফাউন্ডেশন দিছি বাবা, মসজিদ কারো ব্যক্তিগত না, যদিও আমি কিনছি। এখন কি আমার আছে? আমি অক্টোবরের 1 তারিখ হাফিজুর রহমান সিদ্দিকীর আইনে ওয়াজ দিয়ে লক্ষ জনতার সামনে মসজিদের জায়গাটা আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছি, এবং দলিল করে দিচ্ছি কোনোদিন আমার নাতি পোতা ছেলে মেয়ে কোনো দাবি করতে পারবে না। নাম দিয়েছে আমার মার নাম না, নাম দিয়েছে আল্লাহর নাম বাইতুর রহমান। মারহাবা, ঘর আল্লাহর, নাম দিছে আল্লাহ। আমার নিজের নাম দেয় নাই, আমার মার নামও দেয় নাই, যদি আমার মার নামে করছি। এখন তুই কাঁদবি। আমি ইলিয়াস রহমান যদি 1,20,00,000 টাকা নিচ্ছি, তুই টাউনে যাবি কেরানীগঞ্জ, কেউ যদি বলতে পারে 20টা পয়সাও জেহাদের এই মসজিদের ভিতরে আমার টাকা আছে, তোর তুই যা বলবি আমি তাই শুনবো। তোরা বলস না ওদের টাকা নিয়ে কি করি, যাই দেখিস কি করি। রাত্রে আমি টাকা কামাই, সকালবেলা মিস্ত্রির বিল দেই। আজকেও মিস্ত্রির বিল দিয়া তারপরে তোমাকে এই ওয়াজের অর্ডার দিছি। আলহামদুলিল্লাহ বলতে পারো না? আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। শুধু তোদের 2টা পাও ধরে বলছি, আমার চলে গেছে 29 লাখ। 6 তলা ফাউন্ডেশন দেশে মসজিদ, 1 তলা কমপ্লিটের পথে 29 লাখ গেছে আমার। আর কি হলো 1,20,00,000, 1.5 কোটি টাকা আমার নিজের। মসজিদ কমপ্লিট হতে 5 তলা 3 কোটি টাকা লাগবে। আমি এখনো 12 লক্ষ টাকা ঋণী বাবা, 1 তলার ভিতরই 12 লাখ। আমি কোনো টেনশন করি না। আমার মার দোয়া যদি আমার সাথে থাকে, আর আপনাদের দোয়া যদি থাকে, আল্লাহর মেহেরবানি থাকে, আমি 5 তলায় মসজিদ কমপ্লিট করব। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। আমার কষ্টের ঘাম ধরানো পয়সা টাকা দিয়ে মসজিদ করতেছি। প্রতিদিন বাবা 15-20 বস্তা সিমেন্ট লাগে টাইলসের কাজে আর আস্তরের কাজে। শুধু আমি তোমাদের 2টা পাও ধরে বলি, আমি যদি পারি কোটি কোটি টাকা খরচ করে মান নামে মসজিদ করতে, তোমরা কি পারবা না? মাল লেগে 2 ফোঁটা চোখের পানি দিয়ে দোয়া করতে পারবি না ভাই? পারবি না, পারবি না, পারবি না? আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। শুধু এখন মায়ের দুধের ঋণ শোধ করবে 2 ফোঁটা পানি দিয়ে, আর কিচ্ছু চাই না আমি তোদের কাছে। আমি মা পাগল ভক্ত, আমি মায়ের পাগল। আর মায়ের পাগল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবি না, পারবি না, পারবি না। দুনিয়ার সব আমলগুলা, সব দরমাদার হলো মা বাবার দোয়ার কাছে। তুমি যত বড় হাজী হও, গাজী হও, মাওলানা হও, আলেম হও, মা বাবার বর্দ অ্যাকাউন্টে থাকলে কোনো দোয়া আসমানে যাবে না। আই ক্যান চ্যালেঞ্জ, যদি কোনো মুফতি ফতোয়া দিতে পারে মা বাবার বর্দ অ্যাকাউন্টে থাকলে তুমি 30 বার হজ করছো, কোনো কাম হবে না। কথা বলে না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো।
এবার কান্না গো বাজান। মা ফাতেমা বলে বাবা গো তোমার এই ভালোবাসা দেওয়ার কারণে আমি কি পাবো? মা তুই একটা জিনিস পুরস্কার পাবি রে মা, তোর বাবা তোর একটা পুরস্কার দিবে, তুই যদি আমার মেয়ে হওয়ার কারণে আমল করার কারণে জান্নাতে যাস। আমার মেয়ে হওয়ার কারণে পারবি না, তোর আমলের কারণে। আজকে আমাকে দেশে আছে আমার পীরের কারণে জান্নাতে যাও, আর পীরের কপালে জুতার বাড়ি। কথা কর না কেন? এ ওই মাগার মাগা পীরই তো পার পাবে না, তা তোরে নেবে কেমনে বিশ্ববাসপা? কথা কর না কেন? এখন কিছু আছে কয়, এখন আবার কত জনে কত কথা কয়, কয় পীরের চরণ ধরলে জান্নাতে যাওয়া যায়। ডাইরেক্ট টাটকা বাটপারি কথা। কথা কর না কেন? ডাইরেক্ট মনে রাখবেন, চরণ ফরণ কোনো কথা নাই। এই সেজদা, এই কপালটা একমাত্র মাবুদের জন্য। লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। আর রুকআইস সুজুদ, সেজদা আর এই কপালটা একমাত্র ঠেকাবেন আমার আল্লাহর কুদরতি পায়, দুনিয়ার কারো পায় না। কথা বলেন না কেন? আজকে একদল এক শ্রেণীর ভণ্ড বদমাইশ জাহান্নামী আছে, জাহান্নামের কীট, এরা সহজ সরল মুরিদদেরকে নিয়ে সেজদা দেয়। কথা কর না কেন? পীরের পায়ে সেজদা দিবে, ডাইরেক্ট জাহান্নামে যাবে। কথা বলো না কেন? সাতার মাথা আর পীরের গোষ্ঠী কি লাই? ওই পীর দামি, যেই পীর কোনদিন সেজদা নেয় নাই, মুরিদদেরকে নিয়ে জান্নাতে যেতে জন্য একমাত্র ঔষধ দিছে নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি নেক আমলগুলো তারা কাউন্টে করবে। যেই পীরে দেখবেন সেজদা নাই, ও মানুষ না, ও শয়তান, ও মানুষ রূপী কাটটা শয়তান। কথা কও না কেন? আবার দেখেন নিজে সেজদা দেয়, আবার বউরেও লয়ে যায়। আরে মগিটা না কেমন যে হিজলা বেটার কথা শুনে পীরের কাছে যায়? কথা কও, পীরের পাশে সেজদা দেয়া যায় আছে? যদি কেউ বলে যায় দেশ, টাটকা শয়তান। কথা কও না কেন? খারাপ লাগতেছে? আর মাত্র 3 মিনিট, ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন তো। ওই যে একজন কইছে ওকে ওকে হুজুর 3 মিনিট। ঠিক আছে, তোর কথা আমি রাখবো। চলবে? চলবে? আমার দিকে তাকাবেন, কোন দিক ঘাড় ঘুরাবেন না। বন্ড পীরের কাছে যাওয়া জায়েজ আছে? যদি আস্তে কথা কও লুলো হয়ে মরবা। বন্ডর কাছে যাওয়া জায়েজ আছে? এই যে কই যায়, এ এ তুই বল, ও এক রাঙ্গুল খাড়া করছে। এটা কি খাড়া করছে ও জানে, আর খোদাই জানে কি খাড়াইছে, আর আল্লাহ জানে। এক নাম্বার আমি বুঝি চান্দুলাই, এই যে বুড়া বেটার খাড়াইলো না, ওরটা খাড়াইলো, তাহলে বোঝা গেল ফেসবুকের বাড়ি। কথা কর না কে? আরে ভাই আমার জীবনে বহুত ঘটনা ঘটছে, কমু এটা কই কানছেন তো একটু হাসেন। সূরা ইউসুফের তাফসীর করতেছে গাজীপুর। হিন্দি টাইম আমি কইছে যেটা উঠবে আর টাইনা ধরবেন, লুঙ্গি মুঙ্গি টাইনা ধরবেন। যে উঠবে আর লুঙ্গি টাইনা ধরবেন, ওই বেটা যাই যাও গোল লুঙ্গি থাকবে। এই কথা কইছি বুড়ার পোষা পাইছে আধা ঘন্টা আগে। এ তো আর ডরে ওঠে ঠোঁটে না। মাঘ মাসে শীত পোষাবে, তার কথা বলে না, ওরা খালি বাইরে যেতে চায়, বাইরে যেতে চায়। এখন আমি তো ওয়াজ করতেছি, আমি কিছু জানি না মাঝখানে কি হইতেছে। বুড়ায় চিন্তা করে উঠতে গেলে লুঙ্গি টেনে ধরবে, গোলা বানায়। আর এখানে যে মারবো মাঠের মধ্যে, কেন পানি বাই আর একজনের পিছিয়ে নিয়ে গেল, কি যে একটা বিপদে আছি। বুড়ায় চিন্তা করে সাপ মরবে, লাডি ভাঙবে না। ওনার ঠোঙ্গা জুতা ছিল, ঠোঙ্গা জুতা প্লাস্টিক, রেডার লুঙ্গির মধ্যে নিচ্ছে, নিয়ে ওইটারে মাটির পাতিলে বানিয়েছে, ধরে না নিয়ে সারছে আস্তে আস্তে। কেন আধা ঘন্টা আগে চাপা জিনিস না, ও চেরচারাই উঠছে। যখনই চেরচারাই উঠছে, এক যুবক কয় চাচা পানি চেরচারাই কি, এটা কি পানি পাইলা কই কি এটা? কইস না কইস না, যে হাতে আমার মুতাই দিছে তুই তার কাছে কইস না। বিশ্বাস যদি করে 10 মিনিট আবার মাহফিল শেষ। খালি পোলাপান দৌড়ার করে মুতাই দিছে, মুতে দিছে। কি যে বিপদে পড়লাম রে ভাই। গাজীপুর গেলে স্টেজের পিছনে খালি একজন কত মুতাই দিছে। খবরদার সাইবারা ইবানা ইনশাআল্লাহ বলে আল্লাহু আকবার জোরে বলে। আর মাত্র 2 মিনিট চলবে?
চলবে? তবে আমি আবার এখন তেলাওয়াত করব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। কথা বলেন। নবীরে গালি দেয়, তাকাই দিকে। 17 বছর একটা মেয়ে গেলেন আমার নবীরে দেখতে। 4 দিন বয়স আমার নবী। কয়দিন? জোরে কর, আরো জোরে। কয়দিন? কয়দিন? কয়তে এমন করো? এই নেতা রাইতেছে ইলেকশন, যদি কি শোন আছে না নাই? কার কথা শোনো? একজন নেতার কথা পক্ষে আওয়াজ দাও, যেই নেতা তোমাকে ছাড়া জান্নাতে যাবে না। দেখে মা খাদিজা যায়, দেখে আমার নবী মার কোলে দুধ পান করতেছে। আমার নবী আমেনার স্তনে দুধ পান করছে কয়েকদিন। এরপরে চলে গেছে হালিমা সাদিয়ার বাড়ি। মারহাবা। কয়দিন করছে? কেউ বলেন 17 দিন, কেউ বলেন 19 দিন, কেউ বলেন পুরো 1 মাস, কেউ বলেন 25 দিন, কেউ বলেন 12 দিন, 2 সপ্তাহ, কেউ ইখতিলাফ। ওটা বাদ দেন। আমার নবী মায়ের স্তনে দুধ পান করতেছে, 4 দিন বয়স। হালিমা সাদিয়া এখনো আসে নাই। হালিমা সাদিয়া আসলেও মক্কায় বাচ্চা টোকাইতেছে। ইন দি মিন টাইমে মা খাদিজা রেডি। এ নাস্তিকের বাচ্চারা, যারা বড় নবী বাল্য বিবাহ করে নবী কি কাজ করলো? নবী যাও যৌবনের লালসায় বিয়ে করলে এই 40 বছরের মেয়েটা যার ওইতে দেখছে তার বউ। কথা কন না কেন? মা খাদিজার যখন প্রথম বিয়ে হয় 17 বছর বয়সে হারেদের সাথে, তখন আমার নবী কেবল জন্ম নিছে। কথা কন না কেন? এইটা দেখো টাকা নাস্তিকের বাচ্চারা দাঁতের পাটি ছুটাই ফেলবো। প্রত্যেকটা নাস্তিকের সুতার মালা দেব। কথা ঠিক না ঠিক? একটা মানুষ যদি আমার নবীরে গালি দেয়, প্রত্যেকটা নাস্তিককে কুত্তার মতো পিটাবো। কে কেনা দিয়েছো? আল্লাহকে তো হাত তো দেখায় দেয়। এই মুসলমানের বলে রাখো, শুধু একটা আওয়াজ দাও। এই মুসলমানের পক্ষে আওয়াজ দিবেন আমার আল্লাহ। দুনিয়ার কোন নাস্তিকের সহযোগিতা লাগবে না, আমার আল্লাহই মুসলমানকে সাহায্য করবে। পুরো মক্কার মানুষগুলো আমার নবীর বিরোধী ছিল। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। মক্কা বিজয় হইছে কি হয় নাই? এমনই বিজয় হয়েছে কিয়ামত পর্যন্ত কোন পুতুল পূজারী, কোন ইহুদি নাসারা হেরেমের মধ্যে ঢুকতে পারবে না। এমন বিজয় আল্লাহ দিয়েছে আমাদের। হালাকে যেই কাবা ঘরের মধ্যে 300 খোদা থাকতো, কোন খোদার ইবাদত কোন দলে করতো না। হে মুসলমানের পোলা, এই মুদি মার্কা সারালরা, এই কঠোরপন্থী সারালরা কারো খোদারটা কারো খোদা ইবাদত করতো না। নবী একদিন পরিষ্কার করে দিয়ে গেছে, ভাঙ্গে সুরে তসতস করে দিয়া নবী বলে গেছে, কোন দিন কিয়ামত পর্যন্ত আর এই হেরেমের ভিতরে, এদিকে 12 মাইল, এদিকে 9 মাইল, এইদিকে হলো 14 মাইল, এই হেরেমের ভিতরে কোন নাস্তিক কিয়ামত পর্যন্ত ঢুকতে পারবে না। নবী যদি কিয়ামত পর্যন্ত এই জায়গাটা মুসলমানের জন্য রেখে যেতে পারে, কোনদিন কোন ইহুদি ঢুকতে পারবে না, টিকতেও পারবে না, চুরি করে ঢুকলেও থাকতে পারবে না। মনে নাও, যেখানে ছিল সবচাইতে বড় শয়তানের আখড়া, ওই জায়গা যদি আল্লাহর সাহায্যের কারণে আবাদ হয়ে যেতে মুসলমানের পক্ষে, টুটু টুমরু যারা কোরআনের বিরুদ্ধে রিট আবেদন করেছো, তোমরাও একদিন শেষ হয়ে যাবা। তোমরা একদিন শেষ হয়ে যাবা, কেউ তোমাকে ফিরাই রাখতে পারবে না। কষ্ট হইতেছে? এই কথাগুলো বললে তোমার গুড়া কিরমিতে কামড়ায়। মইরা দেখ তো কোন বাপে তোরে ফিরাই মগার পমগা, খালি সাইজ দেখছি। কষ্ট হইতেছে? 2 মিনিট। মা খাদিজা যায় দেখলেন আমার নবী দুগ্ধ পান করতেছে। একটা সাদা রুমাল দিয়ে নবী পেঁচানো, মার স্তনে দুগ্ধ পান করতেছে। মহিলারা তো মহিলাকে পাশে যেতে পারে না। দেখেন আমার নবী তখন তো শরীয়ত তো দূরের কথা, পর্দা তো দূরের কথা, শরীয়তই তো নাই। কথা কর না কেন? নবী কেবল শরীয়ত পূরণে তা কেবল আসছে। তাও মক্কায় থাকাকালীন কোন শরীয়ত পর্দার ব্যাপারে নাযিল হয় নাই। পর্দারাত নাযিল হয়েছে মদিনায় যাওয়ার পরে, তাও 3 বছর পরে। কথা কর না কেন? নবী মক্কায় থাকাকালীন বেটা বেটি একসাথে গোসল করার দেখা দেয়া যাচ্ছিল। পর্দারাত তখন ছিল না মিয়া, বেটা বেটি এক জায়গায় কাজ করতো সারাসারি। কিন্তু মা মেনে দেখেন পর্দারাত নাই, তাও কত শাড়ি।
পর্দার সঙ্গে আমার নবীর দুধ খাওয়াচ্ছে। কোন মহিলা যদি তার বাচ্চাদের পর্দার সহিত দুধ খাওয়ায়, তার স্তন যদি অন্য মহিলাও না দেখে, ওই মহিলা বিশ্ব নবীর মা আমেনার সন্তান হবে। আর আমার মা বোনরা কমু না, কথা কর না, কে কথা কর। একটা জিনিস মনে রাখবেন, যেই মহিলা ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহির মা কোনদিন পর্দা ছাড়া দুধ খাওয়ায় নাই। কথা বলেন না কেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মা কোনদিন ওযু ছাড়া দুধ খাওয়ায় নাই। ইমাম মালিকের বাড়ি তো হেরেমের মধ্যে, কাবা ঘর, আবু সুফিয়ানের বাড়ির সাথেই তার বাড়ি। কথা কর না কেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ জন্ম হয়েছে কাবা ঘরের মধ্যে। কি মনে করলেন আপনি? ইমাম মালিক রাহমাতুল্লাহ এখন ইমামদেরকে এক শ্রেণী বাইরেছে, এরা ইমাম গো কাফের আছে না নাই? আহলে হাদিস নামে এক গ্রুপ আছে না? আরে বাইরে বাপের দাম বেশি না পুলার দাম বেশি? এই ইমাম শাফি, মালিক, ইমাম বুখারী আপনারা মানেন বুঝলাম, বুখারী কোন সিয়াতাতা। ইমাম বুখারীর জন্ম কবে আর ইমাম আবু হানিফা শাফির জন্ম কবে? হ্যাঁ গো তারা হাদিস দুনিয়া আইছে, হ্যাঁ গো মানে না, মানে যে এলো তার নাতির ঘরে পুতি জুতি রে মানে। হ্যাঁ কথা কও না কেন মুসলমান? বেটারে না, নাতি খুঁটি জুতি রে মানে। ইমাম বুখারীর জন্ম কবে বেটা? আর ইমাম আবু হানিফা 8 জন সাহাবীর কাছ থেকে হাদিস গ্রহণ করছে। ইমাম আবু হানিফা তাবি বেটা, তাবি। ইমাম আবু হানিফা যে মুফতির ফ্যান না, সেটাও তো তোর মধ্যে নাই। কথা কর না কেন? ছোটি দুইখান কিতাব বলে ঘুরে কয় বুখারীতে আছে, তিরমিজিতে আছে। দুনিয়া খালি বুখারী তিরমিজি কয় হাদিস। ইমাম বুখারীর মধ্যে কয় হাদিস আছে? এই মুসলমানের পোলা। আর বাকি নবীকে 5000 কথাই কইছে জীবন ভর। নবী তো লক্ষ লক্ষ এক মজলিসে বইয়া হাজার হাজার কথা বলছে। আল্লাহু আকবার বলে না কেন? নবীর হাজার হাজার কথাই তো হাদিস। তো এই হাদিসগুলো কই? তোমাকে সাঙ্গে কথা কও না কেন? কষ্ট হইতেছে? 2 মিনিট। এক গ্রুপ বাইরে এসে কয় সবে বরাত নাই। মানুষ এমনি করে না, আর টাই না কয় যায়। কথা কন না কেন? সবে বরাতের আয়াতও আছে, হাদিসও আছে, বিশ্বনবী ইবাদতও করেছেন, কিন্তু আমাদের মতো এরকম করে নাই। আমরা যখন হই হুল্লা কইরা আটা রুটি বানায়া এগুলা না, নবী করছে নীরবে চুপে চুপে। আলহামদুলিল্লাহ বলেন। নবীর হাদিস আছে, মারহাবা বলেন। মা আয়েশা জিজ্ঞেস করেছে, হুজুর এই রাতে আপনি তো বেশি কাঁদতেছেন আর কবরস্থানে ঘন ঘন যাইতেছেন, আয়েশা তুমি জানো না আজকে নিসফু মিনাশ শাবান, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ আজকে তার বান্দারে কুদরতে হাত দিয়ে বলতেছে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা কাদা হাত্তা ইয়াতলাল ফজর। ফজর পর্যন্ত আল্লাহ ডাকবেন এইভাবে তার বান্দারে। ও আয়েশা, আমার বান্দারা যদি, আমার উম্মতরা যদি এই রাতটা কোনোদিন কেউ পায়, তারা যেন বেশি বেশি চুপে চুপে ইবাদত করে। এখন হয়তো আমরা চুপি চুপি করবো না, করি না, করা হইয়া থাকবো, খেতা গাই দিয়ে। এই জন্য হুজুর একটা সিস্টেম করছে, মসজিদে আসেন অন্তত কিছু তো। কথা কর না কেন? এইটাও যদি বন্ধ করে দেন তাহলে কি করবো? কুত্তা বিলের মতো হইয়া থাকবে। কথা কর না কেন? এই আস্তে কথা বলে চা পিটানি খাওয়াবে না। আমার দিকে দেখে, নাতি খুতির দাম বেশি না বাপের দাম বেশি? ইমাম আবু হানিফা হলো বাপ, আর খুতির জুতির মানে বাপের মানে। তাহলে যারা বাপ রে মানে না, এগুলো তেমনি জারবে। কথা কর না কেন? একসাথে বলেন, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। আমার বিশ্বনবীর যারা গালি দেয় ওগুলার কুত্তা পিটানি দিবেন, নিয়ত করেন। ইনশা রেডি আছেন তো? আমি দেখব সিরাজগঞ্জ আবার আসবো ইনশাআল্লাহ। বলেন আবার আসবো। স্যারের সাথে আমার কথা হয়েছে, আবার আসবো। লোকটা খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। মানুষের জীবনে কিছু কিছু ঘটনা থাকে যেগুলো কোনোদিন ওই কষ্ট আর দূর হয় না। হয়তো স্যারের জীবনে এমন কোনো কষ্ট আছে, আমার জীবনে বহুত কষ্ট আছে, তোমার জীবনে বহুত কষ্ট আছে। এই কষ্টগুলো ফেলাপ তখনই হয় যখন মানুষের ভালোবাসা পায়।
এই যে আজকে আপনারা দেখেন মাইকিং তেমন নাই, পোস্টারিং নাই, গত তারিখে যেই পরিমাণ লোক আসছিল তার সাথে কিছু কম হয়েছে, কম হয় নাই? আমি শুনতে চাইছিলাম দেখি আপনাদেরকে, আমি তো ওদিনকে ছিলাম না, আপনারাই ভোট দেন, ঠিক মতো আছে তো? আপনাদের উপস্থিতি দেখে আমার মনে হয় স্যারের জীবনে আজকে গোল্ডেন একটা সারপ্রাইজ, ঠিক না বেঠিক? এখন আপনাদের চোখে পানি দেখছে স্যার, তারপরে আরো বেশি সারপ্রাইজ। শুধু আমার দিকে তাকাবেন আর বিশ্বনবীর জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলবেন ইনশাআল্লাহ। বাজানরে আমার নবী মায়ের স্তনের দুগ্ধ পান করতেছে গো বাবা। ইন দি মিন টাইমে দেখা যায় মা খাদিজা দাঁড়াই আছে বিশ্ব সুন্দরী। হে বাজান, 36 জন মহিলাকে আল্লাহ নিজের জবান দিয়া বাজান রে বিশ্ব সুন্দরী ঘোষণা দিয়েছে, জান্নাতি ঘোষণা দিয়েছে বাজান, তার ভিতরে মা খাদিজা। আমাগো দেশে পৃথিবীতে যে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা হয়, একটাও বিশ্ব সুন্দরী না, বিশ্বা সুন্দরী। পতিতালা ওর সাথে খাবালা। বিশ্ব সুন্দরী কারে কয়? মা খাদিজা, মা আমেনা, মা ফাতেমা, মা হাজেরা, মা সায়রা, মা হাওয়া, কথা কও না কেন? মা ফাতেমা, মা মারিয়াম, মা আসিয়া, এরা হলো বিশ্ব সুন্দরী। আর যেগুলা দেখো ওগুলো সব নতুন। কষ্ট হয় অজ্ঞা। বিশ্ব সুন্দরী 17 বছর বয়স, এবার কানবে, দাঁড়াই রয়েছে আমার নবী মার স্তনের দুগ্ধ পান করতেছে। সকাল 11:15, ঝলমলে চাঁদ, জলজলে সূর্য কিরণ আমার নবী মায়ের কপালে পড়ছে। হুজুরের দাদার বাড়ির যারা দেখছে তারা তো দেখছে, তখন সূর্যটা পূর্ব দিক থেকে উঠছে, এদিক থেকে, আমাদের দেশের দক্ষিণ আর দেশের পূর্ব, দক্ষিণ দিকে উঠছে। সূর্যের তাপটা নবীর শরীরে লাগছে, সূর্যের তাপ লেগে গিলাসের ভিতরে যেরকম ঝলমল করে, নবীর কপালের মধ্যে এরকম ঝলমল করতেছে। খাদিজা দূরের থেকে অনুধাবন করলেন যে আমার বান্ধবীরা যে বললো এমন একটা বাচ্চা জন্ম নিছে যারা দেখলে ক্ষুদে লাগে। এটা কি জন্ম নিছে? এটা কি? এটা কি? وإنك لعلى خلق عظيم وما أرسلناك إلا رحمة للعالمين। কি জন্ম নিছে? খাদিজা বান্ধবী লইছো সাইলাকে, যেই বান্ধবীটার আমার নবী নিজে বাজার করে মাথায় করে দিয়েছেন খাদিজার ইন্তেকালের পরে। আলহামদুলিল্লাহ বলেন, ওই যে আমার স্ত্রীর বান্ধবী, তখন পর্দার রাত নাযিল হয় নাই। আমার নবীর বান্ধবী অর্থাৎ মা খাদিজার বান্ধবীকে বলা হইতাছে, দেখ কি সুন্দর দেখা যায়, নূরের একটা পুতুল মার কোলে বয়ে রয়েছে, দেখলে চেহারার মধ্যে কত বরকত, চেহারায় কত সুন্দর, কত দেখতে কত সুন্দর। এই কথা বলতেছে, এর ভিতরে মা আমেনা আমার নবীরে দইরে খাদিজার কোলে তুলে দিয়েছে। এটা আমার আল্লাহর কারিশমা। এত মহিলা নবীরে দেখতে আইছে, শত শত মহিলা নবীরে দেখতে এলে 4 দিনের মধ্যে কারো কোলে আমেনা দেয়। এখানে মুফাসসিরিন লেখেন যে খাদিজার কোলে কেন তুলে দিলেন, এর উত্তর হলো খাদিজা এই লোকটারই দেখে রাখে, তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে ছোট বাচ্চার মতো আদর করবে। তার জ্বলন্ত প্রমাণ এখন পাবেন। আমার নবীর সবাই পাগল বলল, আমার আল্লাহ বলল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমা সাহিবুকুম বিমাজনুন। এই একই সূরার মধ্যে নবী আপনি পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান এবং আপনি পাগল না, ওরা পাগল। পাগল হওয়ার কারণে নবীর অন্তরে দুঃখ পাইল। মা খাদিজার বাড়িতে গেছে, মা খাদিজা বলে মুখটা কালো কেন? খাদিজা আমার আজকে পাগল কয়। মা খাদিজা তখন বলছিল, আমার প্রাণের স্বামী, আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদের মাত্র 4 দিন বয়সে জীবনের প্রথম যেদিন দেখেছি, আমি সেদিন আমার অন্তরের মধ্যে গেঁথে নিয়েছি গো নবী। আপনি যেদিন মা হারাইয়া মক্কায় আসলেন গো নবী,
আপনি তো জানেন না আপনার বয়স যখন 4 দিন, আপনার সবাই দেখিয়া কান্দে, এত সুন্দর বাচ্চা হইছে। আমিও খাদিয়ারা কাঁদছিলাম আর বলছিলাম, আল্লাহ তোমার কুদরত বুঝি না, যারে তুমি এত দামি বানাইলা তারে কেন তুমি এতিম বানাইলা। আমি সেদিন থেকে নিয়ত করছিলাম, যদি আপনার খেদমত কোনদিন আমার কপালে আল্লাহ লেখে, আমার সমস্ত সম্পদ দিয়ে আমি আপনাদের খেদমত করব। নবী আমি খাদিজা প্রথম স্বামীর সাথে যখন বিবাহ হয়, আমার স্বামী আমারে 250 ভরি স্বর্ণ দিয়ে বিবাহ করছিল। দ্বিতীয় স্বামী 100 ভরি স্বর্ণ দিয়ে বিবাহ করছিল। তৃতীয় স্বামী আমাকে ওই জামানার 250 ভরি স্বর্ণ দিয়ে বিবাহ করছিল। আমার কেজির উপরে স্বর্ণ ছিল গো নবী। চতুর্থ নাম্বার স্বামী আপনি আমার বাসর ঘরে সব গাঠি বাইন্দা আপনার হাতে তুলে দিছি। নবী আমার এইগুলা লাগবে না, 4 দিনের মুহাম্মদ আমার আজকে আমার ঘরে। আমার আর আলোর দরকার নাই, বাতির দরকার নাই, বাতি আমার ঘরে। আমার নবী 25 বছরের যুবক, মা খাদিজা 40-42 বছরের একটা বৃদ্ধা মহিলা। আমার মার বিবাহ হয়ে গেল বাবা। যেই নাস্তিক গুলা বলে নবী বাল্য বিবাহ করছে, ওই নাস্তিক গুলার চোখে আঙ্গুল দিয়ে বুঝায় দাও নবীর চরিত্র নিয়ে যারা কথা বলে। 42 বছরের মেয়েটারে বিবাহ করছে, বলো কিসের চরিত্রের কারণে? আমার সিরাজগঞ্জের জাদু ভাইরা এখন জীবনকে পাল্টায়া ফেলবা। মা খাদিজার দৃশ্য দেখো। মা খাদিজা বলতেছে, আপনি যখন 6 বছর বয়সে মারে মদিনায় রাইখা আসলেন গো নবী, মক্কার সব মহিলারা আপনারে আদর করে। মুহাম্মদ তুমি আমার ছেলে, তুমি মার জন্য কাঁদবা না। আমি সেদিন কিন্তু আপনার ছেলে বলি নাই, আমি আপনার বুকের মধ্যে নিয়ে একটা আর সান্ত্বনা দিছিলাম। তখন আমি আমার দ্বিতীয় স্বামীর বাড়িতে ছিলাম, আমি শুনতে পাইলাম মুহাম্মদ কুরাইশি আল আমিন আজকে তার মাকে রাইখা মক্কায় আসছে। আমি আপনার বুকে নিয়ে বলছিলাম, মুহাম্মদ ভাই আর কাঁদতে হবে না। এই মক্কায় যদি আপনার বোন হিসেবে কোন বান্ধবী থাকে, সেই বান্ধবীটা হলো আপনার খাদিজা। নবী আমি স্বামীর বাড়ির দিকে মাঝে মাঝে আপনার দেখতে আসতাম। চাচার বাড়িতে আপনি তখন ছিলেন। আমি রাতের অন্ধকারে আপনার পাহারা দিয়ে আপনার শাশির কাছে আমি দামি দামি হাদিয়া দিয়ে যাইতাম। আপনি আমার সেই ছোট্ট খোকা মুহাম্মদ, শুধু এখন আপনি আমার নবী, আমার জানের জান প্রাণের স্বামী। আমার স্বামীর দিকে যদি কেউ একটা আঙ্গুল কেউ উঁচা করে, আমি তার 10টা আঙ্গুল ভেঙে দেব। আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো। একটা মহিলা হইয়া যদি বাবাই পণ করতে পারে, আমরাও পণ করলাম। নবীর দিকে কেউ একটা আঙ্গুল উঁচা করলে আর 10টা আঙ্গুল ভেঙে দিব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? এবার আল্লাহকে লাস্টের মতো হাত তুলে দেখায় দাও। আল্লাহ হাতগুলো কবুল করো। নবীরে ভালোবাসা হবে 2টা কাজ করলে। কয়টা? জোরে কর। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বা। বলো ভাই, বলো 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 বলো। জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না জাদু ভাই। আর একটা ওয়াদা দাও, জীবনে মার দিকে কোনোদিন কড়া মেজাজে থাকে। তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জিয়াদের বুকটা ভাইরা দেখো, মার জন্য কত কষ্ট। আজকে যখন স্যারের রুমে ছিলাম, একটা ছেলে তোমাদের এই নিমতলা নাকি নিমগাছি বাজার, একটা ছেলে দোকানদার, সে আমার ইউটিউবের বলে অনেক ভক্ত।
বলে হুজুর একটা ওয়াজ আপনি গতকালকে যে শবে বরাতের ওয়াজ করছেন যে কান্নাকাটি হইছে ওটাও আমি দেখছি। দেখছেন না আপনারা? ছেলেটা সামনে বয়ে রয়েছে, বারবার কাঁদতেছে, বইয়া আমার মতো মা নাই। বলে হুজুর আমি দোকানদারি করি, বাংলাদেশে বহুত বক্তার ওয়াজ শুনছে, আপনার মতো ওয়াজ শুনে কোনোদিন আমি কান্দি নাই। আমি দোকানদারি করে যে প্রতিদিন একটা ওয়াজ ছাইরে দিয়ে আমি ঘুমাই, মোবাইল চলতে চলতে আর শেষ হয়ে যায়, আপনার ওয়াজ শেষ হয় না। বাবা এগুলো আমার ক্রেডিট নেই, আমার মার দোয়া। আমি জানি আপনার মতো একজন দুজন না, হাজার হাজার ভক্ত আমার এখানে আছে। তা না হইলে লকডাউনের ভিতরে পুলিশ আইছে, বাধা দিছে, এরপর আমি একটা মাহফিল মিস করছি, এরপর আপনারা হাজার হাজার মানুষ আইছেন, এর দ্বারা প্রমাণ করে আপনারা আমাকে ভালোবাসেন। আমি আপনাদের ভালোবাসাকে অটুট রেখে গেলাম। যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় ওয়াদা করে গেলাম, আপনি সিরাজগঞ্জের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে, যদি আমি জান্নাতে যাই, তোমরা যারা আমার কথা শুনবা, আমি তোমাকে লইয়াই জান্নাতে যাবো।